আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। চলে আসছি প্রতিদিনের মতো সকালবেলা রান্না করতে। গত রাত্রিতে পুরো রাতই বৃষ্টি হয়েছে আর সকাল থেকেও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে আজকে একটু সবজি খিচুড়ি খাওয়া যাক। তো আমার শ্বশুর বলল আজ একটু অনেক রকমের সবজি আছে। তো সব সবজি একদম আপা কুচি কুচি করে কেটে দিয়েছে। সেটা দিয়েই তো খিচুড়ি রান্না করেছি। আজকের খিচুড়ি রান্না করেছি হচ্ছে আমন ধানের চাউলের। আমরা খিচুড়ি খাওয়ার জন্য সাধারণত আমন ধানের চাউল কিছু কিনে রাখি। খিচুড়িটা অনেক ভালো লাগে। আর বৃষ্টির সময় খিচুড়ি না হলে তো হবেই না। তা আজকে অনেকটা বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে। প্রায় এখন থেকে মানে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। যদিও তেমন একটা তীব্র আকারের বৃষ্টি হচ্ছে না। গত রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। তো সেজন্য আমার শ্বশুর বলল ঠান্ডাও পড়েছে, আজকে খিচুড়ি খেলে ভালো লাগবে। আর গরমের সময় বা রোদ উঠলে খিচুড়ি খেলে তখন পানির পিপাসা একটু বেশিই লাগে। যার জন্য বৃষ্টি নামলে সাধারণত মানুষ খিচুড়ি পছন্দ করে। তো এই তো আসছি সকাল, এখন রান্না করার যে ছোটো মাছ একটু চচ্চড়ি করলাম। নিবিড়ের আব্বু আবার এই যে মিরকা মাছ, বড় পুকুরের মিরকা মাছ একদমই খেতে চায় না। তো ওর জন্য নদীর ছোট মাছ ছিল, সেগুলো মাখিয়ে রান্না করলাম। আর এখন রান্না করব মিরকা মাছ দিয়ে গাছের কুমড়ো। যে মদিনার মার কথা বলিনি আপনাদের, এর আগেও যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো মদিনার মাকে চিনবেন। তো যে বাড়িতে থাকে ওই বাড়িতে ছোট্ট একটা চাল কুমড়ো গাছ বুনেছিল। তো সেখানে প্রায় 4-5টা চাল কুমড়ো হয়েছে। তো ওখান থেকে আমি সব থেকে কচি যেটা ওইটাই এনে রান্না করলাম। তো রান্নাবান্না শেষ করে দুপুরের দিকে একটু খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। এরপরে আবার বিকালের দিকে আসলাম রুটি করতে। আমার শ্বশুর আবার আজকে রুটি খাবে, বলল যে রাত্রেবেলা একটু রুটি করো, রুটি খাবো। আর এতগুলো মানুষের রুটি করতে আসলে খুবই অসুবিধা হয়ে যায়। আর রুটিগুলো এমন পাতলা পাতলা করতে হয় যে অনেক সময় লাগে। যদিও আপা হেল্প করছে, আপা বানিয়ে দিচ্ছে, আমি শুধু ভেজে নিচ্ছি। তো মাশাআল্লাহ সবগুলো রুটি একদম ফুলে গেছে। একদম ফুলকো রুটি। আজকে রুটিগুলো বানাইতেও অনেক ভালো লাগছে, রুটিগুলো ভাজতেও অনেক ভালো লাগছে, সেঁকতেও অনেক ভালো লাগছে। তো মোটামুটি আমার রুটি বানানো শেষের দিকে, ভাজাও মোটামুটি শেষের দিক। এখনও আসরের নামাজ দেয়নি, তো ভাবলাম যে একটু সকাল সকাল রুটিটা করি। সন্ধ্যার পরে একটু কাজ থাকে, নামাজ পড়তে হয়, সবাইকে চা দিতে হয়, অনেকটা সময় লেগে যাবে। আর রাত্রিবেলা না আর ওইভাবে রুটি বানাইতে ইচ্ছে করে না, এমনিতেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো বিকালের দিকে মোটামুটি পুরো উঠানটা একদম শুকিয়ে সুন্দর হয়ে আছে। আর আমার মুরগিগুলো ডাকছে। আমি যখনই ভয়েস দিতে নেব তখনই আমার এই অবস্থা। আজকে দিনের বেলা ভয়েস দিচ্ছি, আজকের ভিডিও আজকেই আপলোড দিচ্ছি। গতকালকে ওইভাবে ভিডিওই করিনি, আমার ভালো লাগেনি, শরীরটা তেমন একটা ভালো ছিল না। তাই আর ভিডিও করে রেখে দেওয়া হয়নি। তো আজকে ভিডিও করলাম, আজকে এডিট করে আজকেই সন্ধ্যায় আপলোড দিয়ে দিলাম। তো এই তো মোটামুটি বিকালের দিকে আসছি। এখন বাজে প্রায় ৪টা ৪৫-এর মতো বাজে। তো এর মধ্যে ভাবলাম যে একটু ফুলের বাগানটা দেখাই। আর চারিদিকে তো বর্ষার পানিতে একাকার, অনেক নোয়াখালীতে, তারপর ফেনী জেলায় অনেক জায়গাতে একদম বন্যা, পানি দিয়ে একদম একাকার, সবাই কত অসুবিধায় আছে। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। এদিকে আমাদের নদীর পানিটা শুকিয়ে যাচ্ছে। অনেকটাই শুকিয়ে যাচ্ছে। গত ৩-৪ দিন অনেকটা বাড়ছিল পানি। তো এখন অনেকটা নদীর পানি অনেকটা কম। এদিকে এই তো দেখেন, নদীর স্রোতটা গেলে ডান দিকে, বাঁ দিকে স্রোত গড়ে। আর এখন ইস! কি যে জ্বালা হয়েছে! মানে বিকাল হলেই আমার মুরগিগুলো খেতে আসে, তো এরকম ডাকাডাকি শুরু করে দেয়। এখন স্রোতটা উল্টো দিকে যাচ্ছে। তার মানে পানিটা অনেক কমে যাচ্ছে। তা আল্লাহ এর বেশি যেন পানি না দেয়, কারণ অনেক অসুবিধা হয়ে যাবে আমাদের। কারণ এই সাইডে উম রাস্তার ধারেই তো নদী, দেখতেই পাচ্ছেন, তার পাশেই আমার বাড়ি। তো এখানে যারা আছেন পুরো এলাকাবাসী আমাদের খুবই অসুবিধা হয়ে যাবে। আর কি আর বলবো, অনেক জায়গাতে বন্যায় তো মানুষের কত ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ফসলের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সবাই অনেক অসুবিধায় আছে। আল্লাহ সবাইকে রক্ষা করুক, আমাদের সবাইকে হেফাজত করুক। যারা বন্যা প্লাবিত আছে ওদেরকে সবাই সাহায্যের সহযোগিতা বাড়িয়ে দেন। যে যতটুকু পারেন যতটুকুই আসলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। কারণ এই সময় মানুষের খুবই অসুবিধার মধ্যে আছে। বর্ষার পানি আসলে যে মানুষের কতটা অসুবিধা হয় আমরা জানি। কারণ বর্ষার পানিতে আমরাও অনেক
আমাদের এখানে একদম অনেক জায়গাতেই ভেসে যায়। তো গত 2-3 বছরের মধ্যে আমাদের বাড়িতে তেমন একটা পানি ওঠে নাই জন্য আর ওইভাবে বুঝতে পারছি না কষ্টটা। আসলে আমরা জানি বর্ষার পানি উঠলে বাড়িতে রান্না-বান্না, খাওয়া-দাওয়া, বাজার-ঘাট সম্পূর্ণ মানে একদম সবকিছুরই একদম অসুবিধা হয়ে যায়। দেখেন আকাশটা এখনো অনেকটা মেঘলা, মেঘলা আছে। আজকে রোদ ওঠেনি বললেই চলে। এদিকে বাড়িতে আজ আমার খালা শাশুড়ি এইমাত্রই আসলো। আমি রাস্তাতে ভিডিও করছিলাম তার পরে চলে আসলো। যার জন্য একটু গ্যাপ রেখেছি তারা ঘরে আছে। আর এদিকে ভাবলাম যে আমি একটু মানে আজকে কিছুই একটা আমি ভিডিও করিনি বললেই চলে। আর বিকালের দিকে একটু হাঁটাহাঁটি করছিলাম, ফুলের বাগান দেখাচ্ছিলাম আর আপনাদের নদীটা দেখাচ্ছিলাম। তো এখানে আমি রঙ্গন ফুলের বিচি যে হয় ফল, সেই রঙ্গন ফুলের বিচি আমি এখানে বুনে দিয়েছি। জানি না হবে কিনা। তবে আপনাদের এর আগে আমি রঙ্গন ফুলের ফল দেখিয়েছি। তো আজকেও দেখাই। মানে সবগুলো রঙ্গন ফুলের যে ফলগুলো ধরেছিল সবই একদম আ আমার এখন যে আমার মোরগের উপর এত মেজাজ খারাপ হচ্ছে যে বলার মতো না। যখন আমি ভয়েস দিতে যাবো তখনই এই অবস্থা হবে। তো এই তো দেখেন সুন্দর একদম, একদম আপেল ছোট, ছোট কালো জাম আছে না? কালো জামের মতো লাগে। আর আধা পাকা যে আমি দেখিয়েছিলাম এর আগে, একদম পুরো আপেলের কাছ থেকে দেখালে মনে কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে রঙ্গন ফুলের ফল। একদম আপেলের মতো লাগতো। তাই তো টম আমার সাথেই আছে। আ ওর তো খুবই মানে গত ২ দিন হারিয়ে গেছিলাম। আমি একদম পাগল হয়ে গেছিলাম। আপনাদের বলিনি আসলে। আ ও একদম ২ দিন বাড়িতেই ছিল না। কোথায় গিয়েছিল আবার হঠাৎ করে চলে আসছে। অনেক খোঁজাখুঁজির পরে যখন পাইনি একদম হাল ছেড়ে দিয়েছিলাম। যে হয়তো ও মারা গেছে, না হলে কেউ নিয়ে গেছে, না হলে ও হারিয়ে গেছে এই অবস্থা। তো হঠাৎ করে চলে আসছে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।